গুড মর্নিং সকলকে। আর আজকে বাড়িতে একটা বিশেষ অনুষ্ঠান আছে, সেই জন্য আমি সকাল সকাল সব কাজ সেরে নিয়েছি। তো তোমাদের দাদা অনেক কিছু বাজার করে নিয়ে এসছে, সেগুলো সব রান্না হবে। যতটা পারবো ভিডিও বানাবো, দেখি তোমরা যদি কেউ গেস করতে পারো যে আজকে কি অনুষ্ঠান আছে বাড়িতে, প্লিজ কমেন্টে জানিও। আর ফ্রেন্ডস দেখো, আমি এখন বেটুর জন্য একটু প্রোটিন পাউডার গুলে নিচ্ছি, আর এদিকে আটা মেখে নিয়েছি সকালবেলায় টিফিনের জন্য। তো আমি সকালে যে প্রোটিন পাউডারটা গুললাম সেটা হচ্ছে প্রোহেন্স প্রোটিন পাউডার। এটা ন্যাচারাল এবং বাচ্চাদের বড়দের সবারই খাওয়া খুবই উপকার। এটা বাচ্চাদের ক্ষেত্রে আমরা 1 চামচ ইউজ করব, বড়দের ক্ষেত্রে বেশি, বা ডাক্তার যেরকম বলে দেবেন। দেখো আমি বেটুর জন্য নিয়ে নিয়েছি, এবার এটা গুলে খাইয়ে দেবো ওকে। আর এদিকে আমি লুচি বেলতে বসে গেছি। এবার লুচি বেলা হয়ে গেছে আমার, এখন লুচিগুলো ভেজে নেব। লুচিগুলো ভেজে নিলাম। আর দেখো আমি এখন তরকারি কাটতে বসে গেছি। অনেক কিছু রান্না করব, সেই জন্য বেশ খানিকটা সময় লাগবে। তো সকালে ভাবলাম আগে তরকারিগুলো কেটে নিই। ভাজার জন্য আলু ভাজার জন্য আলু কাটছি, এবার বেগুন ভাজার জন্য বেগুন কাটবো, তারপর ঢেঁড়স ভাজা হবে। দেখো আমার মোটামুটি ঢেঁড়স ভাজা, বরবটি ভাজা এগুলো কাটা হয়ে গেছে। আর এবার আমি আলু পোস্তর জন্য কাটবো। সব সবজি একবারে কেটে নেব, তারপরে রান্না করব। আর ভালো ভালো রান্না করতে আমার বেশ ভালোই লাগে। আমি রান্নার ভিডিও অনেক দেখেছি, যেমন পপি কিচেন দেখেছি, পপি কিচেন উইথ ভিলেজ ফুড। তারপর আরও অনেক রকম রান্নার ভিডিও আমি দেখি, তবে পপিদের ভিডিও আমার খুবই ভালো লাগে। পপি কিচেন আমি প্রায়ই দেখি। আর পপি কিচেন দেখে আমি কিছু রান্নার ট্রাই করারও মানে ট্রাই করেও দেখি আর কি, যে কতটা কি পারলাম। এখন আমি আলুগুলো ভেজে নিচ্ছি, একে একে বাকি সবজিগুলো ভেজে নেব। আলু ভাজা আমার হয়ে গেল, এবার বেগুনগুলো ভেজে নিচ্ছি। আস্তে আস্তে সব সবজিগুলো ভেজে নিলাম। আর বেটু সেভাবে বেশি ভাজাভুজি খায় না, সেই জন্য ওকে অল্প পরিমাণেই দেবো। আর এবার আমি একটু পায়েস বানাবো। তো আমি দেখো দুধটা চাপিয়ে নিয়েছি, এবার দুধটা একটু ফুটতে আরম্ভ করলে তারপর আমি দুধে চালটা দিয়ে দেবো। অবশ্যই দানার গুঁড়ি আতপ ইউজ করেছি। আর এটা দিয়ে পায়েস করলে না একটা সেন্ট ভালো হয়। এই দুধের মধ্যে আতপ চালটা দিয়ে দিলাম, কাজু দিয়ে দিয়েছি। কাজুটা সেদ্ধ হতে টাইম লাগে, সেই জন্য প্রথমেই দিয়ে দিয়েছি।
এই চালের উপরে কাজুটাও দিয়ে দেবো। এবার ভালো করে পায়েসটা নেড়ে নেড়ে ফোটাবো। এবার দুধটা ফুটছে, তো কিছুক্ষণ ছাড়া ছাড়াই নাড়তে হবে, তাছাড়া নিচে লেগে যেতে পারে। আর এবার পায়েসে চিনি দিয়ে দেবো। তাহলে আমার পায়েস মোটামুটি রেডি। তোমরা চাইলে লবঙ্গ এলাচও দিতে পারো। এবার আমি একটু ছাতু রান্না করব। অবশ্যই আমি এখানে কুরকুরে ছাতু রান্না করছি। আর কুরকুরে ছাতু আমাদের সবারই খুব প্রিয়। বেটু খায় না, বাট আমাদের সবার খুব প্রিয়। আর এবার আমি একটু মাছ ভাজবো। তো আগে কাটা মাছ নিয়ে এসছে, মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি, তেলটা গরম হতে দিয়েছি। এবার একটা একটা করে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। এবার মাছগুলো বেশ ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে পরে মাছগুলো দিয়ে কারি বানাবো। আরও বাড়িতে অনেক কিছু রান্না হয়েছে, আমি সবগুলো তোমাদেরকে দেখাতে পারছি না। এবার তেলের মধ্যে পেঁয়াজ দেবো। পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব, বেরেস্তার মতো করে নেবো আর কি। এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেবো, ভালো করে একটু নাড়িয়ে নেব। এবার টমেটো দেবো, একটুখানি কাঁচা লঙ্কা দেবো। যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই পরিমাণে ঝাল দিতে পারো। হলুদ দিলাম। আর সব উপকরণ পরিমাণ মতো দেবে, যাদের যেরকম পরিমাণ থাকবে মাছের সেই রকমভাবেই দেবে। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। আর এদিকে দেখো আমার পোস্তটাও হয়ে গেছে বানানো, তো পোস্ত আমার রেডি হয়ে গেছে। ছাতু আর পোস্ত দুটোই নামিয়ে নিলাম। এবার মাছটার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার বেশ কিছুক্ষণ ধরে মশলাগুলোকে কষাতে থাকবো। এর মধ্যে লবণ দিলাম, চিনিও দিয়ে দিলাম একটু। নুন ঝাল মিষ্টি সব কিছু সমান হলে ভালো লাগে। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। পপিদির চ্যানেল দেখো, পপি কিচেনের চ্যানেল দেখো, অনেক কিছু রান্না ট্রাই করে দেখেছি। জানি পপিদির মতো হয়তো হবে না, কিন্তু ভালো লাগে। আর এবার একটুখানি জল দিয়ে দেবো। খুব বেশি ঝোল করব না, জাস্ট মাখা মাখা হবে, কালিয়া টাইপের।
আর অবশ্যই আমি এখানে কাতলা মাছ নিয়েছি। এবার আমার এখানে ঝোলটা এবার কড়াইয়ের মধ্যে ফুটছে, মাছগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি। আর দেখো আমাদের বাড়িতে আমরা কিন্তু পাতলা ঝোল খাই, সেই জন্য আমরা খুব বেশি মশলা দিই না, খুব রিচ করি না রান্নাগুলো, একটু হালকার মধ্যে হলে সবারই ভালো লাগে। তো আমার মাছের কালিয়া প্রায় রেডি। আমি এখন বেটুকেও স্কুল থেকে নিয়ে চলে আসছি, এবার বেটুকে গিয়ে পরে খাবার খেতে দেবো। দেখো আমাদের রেডি, থালা সাজানো হয়ে গেছে। কত কিছু বানিয়েছি দেখো আজকে, সেই সকাল থেকে রান্না বান্না করছি আমরা, আমি, আমার যা, আমার শাশুড়ি মা, সবাই মিলে রান্না করে দুপুর নাগাদ সব ফিনিশ করেছি, রান্না কমপ্লিট করেছি। আর এখন বেটু খাবে। আমাদের পুচকুটা ঘুমিয়ে পড়েছে, নাহলে ও বেটুর সাথে খেতে বসে যেত। আমি কিন্তু এখানে অনুষ্ঠানটার নামটা উল্লেখ করলাম না, বাট তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে এটা কি অনুষ্ঠান ছিল। আর প্লিজ আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো মা কত ভালো করে খাইয়ে দিচ্ছে বেটুকে, ও এখনো নিচে খেতে শেখেনি, মাই ওকে খাইয়ে দেয়। আর ঠাম্মির কাছে ও খেতেও খুব পছন্দ করে। আর আজকে রাত্রেবেলায় ও এসছে বিরিয়ানি খেতে, বিরিয়ানি ওর খুব ফেভারিট। দুপুরেই বলে দিয়েছিল মা রাত্রে আমি কিন্তু বিরিয়ানি খাবো, ও চাচু ওকে নিয়ে এসছে বিরিয়ানি খাওয়াতে। আমি বিরিয়ানি খাই না আর আমার ভালোও লাগে না খুব একটা, কিন্তু বেটুর খুবই পছন্দ। আর দেখো ও চিকেন লেগ পিস পেয়ে গেছে, ব্যাস বিরাট খুশি। এখানে বিরিয়ানি আছে আর এখানে চিকেন চাপ আছে। ওকে ফ্রেন্ডস, বাই।